বিধ্বংসী রাক্ষসে ঘূর্ণিঝড় মন্থা বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে, যা গতকাল শুক্রবার রাতেই ঢুকেছে বাংলায়। এর প্রভাবে আগামীকাল রবিবার পর্যন্ত ফের একটানা ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা বাংলার জেলায় জেলায়। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তবে আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি, কবে থেকে জাকিয়ে শীত পড়বে বাংলায়, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বিধ্বংসী ঘূর্ণিঝড় মন্থার ছেড়ে যাওয়া নিম্নচাপ বর্তমানে অবস্থান করছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ঠিক মাঝ বরাবর অবস্থানে। এর প্রভাবে আজ প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলার জেলায় জেলায়। একাধিক জেলাগুলিকে ইতিমধ্যেই ভারী বৃষ্টির জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। তবে আজ কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল রবিবার কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। প্রথমে আমরা চলে আসবো আজ শনিবার দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের আবহাওয়া এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে এবং রাতের দিকে কেমন থাকবে জানাবো। তারপরে আসবো কোন কোন জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। এই মুহূর্তে শনিবার আজ আপডেট যা পাওয়া যাচ্ছে, এই মুহূর্তে কলকাতা, হাওড়া এবং হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে এবং এদিকে ঝাড়গ্রাম জেলা, এসব অংশে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে, আকাশ প্রচণ্ড কালো হয়ে ধেয়ে আসবে আজ প্রচণ্ড ঝড় বৃষ্টি। এদিকে পূর্ব বর্ধমান জেলা, নদিয়া জেলা, পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ জেলা, এসব অংশে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং বীরভূমের দিকটাতেও কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা যদি একটু দেখি উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার আপডেট, উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, এসব অংশে কিন্তু এই মুহূর্তে ভালো পরিমাণে মেঘাচ্ছন্ন আকাশ। দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকেও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। আর মাত্র কিছুক্ষণের মধ্যে আবহাওয়ার আরও ব্যাপক পরিবর্তন আসবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আকাশ প্রচণ্ড কালো হয়ে কিন্তু আজও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও গতকাল থেকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে রীতিমতো টানা বৃষ্টি চলছে একাধিক জেলাগুলিতে। এদিকে বাংলাদেশের ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর এলাকা এবং এদিকে খুলনা, বরিশালের দিকটাতেও এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া সিলেট বিভাগ এবং রংপুর, তুরা, এইসব অংশ কিন্তু এই মুহূর্তে ভালো পরিমাণে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। তবে আজ শনিবার কোন কোন জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, সে আপডেট আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে। এবং দেখতে পাচ্ছি একটু বেলা বাড়তে কিন্তু আরও বাড়বে ঝড় বৃষ্টির দাপট, বিকেল সন্ধ্যার দিকে আসবো সে আপডেটে। তার আগে জানিয়ে দিই আর মাত্র কিছুক্ষণের মধ্যে যেসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণ 24 পরগনা জেলা, পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কেতলা এবং এদিকে ঝাড়খালি, এদিকে কুমিরমারি, এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দীঘা এবং কাথের দিকেও কিন্তু আজ ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা আজ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। বাজকুল, ভগবানপুর, মহিষাদল, ময়না, তমলুক, এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, এসব অংশে আজ ভারী বৃষ্টি চলতে পারে। আমতা এবং বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বজবজ, এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং ঝাড়গ্রাম জেলাতেও আজ কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি এবং সন্ধ্যা রাতের দিকে কিন্তু ঝাড়গ্রাম জেলাতে আবার বৃষ্টি বাড়বে, ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম জেলাতে। এবং আমরা যদি একটু দেখি এদিকে আর মাত্র কিছুক্ষণের মধ্যে যেসব অংশে বৃষ্টি হবে, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলাতে আজ ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এদিকে উত্তর 24 পরগনা জেলাতে আজ প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে হাবড়া, বনগাঁ এবং স্বরূপনগর, নগরুকরা, বাদুড়িয়া, এসব অংশে কিন্তু আজ ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা উত্তর 24 পরগনা জুড়ে। এবং এদিকে নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর এবং এদিকে বগুড়া, রানাঘাট, গোটা নদিয়া জেলাতে আজ ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকছে। এদিকে ভাতার, পূর্ব বর্ধমান জেলা, এদিকে রয়েছে মেমারি, গলসি, গুসকরা, মঙ্গলকোট, এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে বীরভূম জেলাতেও রয়েছে আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা। বীরভূম জেলাতে একটু সন্ধ্যা রাতের দিকে কিন্তু বৃষ্টির দাপটটা কিছুটা বাড়তে পারে, যদিও বা
এদিকে সিউড়ি এসব অংশে জায়গায় জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূমে। এবং মুর্শিদাবাদ জেলাতে আজ কিন্তু বিকেল সন্ধ্যা রাতের দিকে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, জঙ্গিপুরের দিকে ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এবার আমরা যদি একটু আপডেটটা দেখি এদিকে বাংলাদেশের, এদিকে খুলনা, সাতক্ষীরা, যশোর এবং লোহাগাড়া, ফরিদপুর, সাইকুপাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নগরপুর এবং সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী বিভাগ এবং মেহেরপুর এসব অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। চারাজিপুর, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সরিষাবাড়ি এবং বাগমুড়া, তুরা এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজ প্রবল সতর্কতা রয়েছে। আমরা যদি একটু বিকেল সন্ধ্যার রাতের আপডেটে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। এদিকে উত্তর 24 পরগনা জেলা, আজ সন্ধ্যা রাতের দিকে উত্তর 24 পরগনা জেলা এবং এদিকে নদিয়া জেলা, চন্দননগর, খড়দহ, কলকাতা এবং এদিকে পান্ডুয়া, চাকদহ, হাবড়া, বনগাঁ, উত্তর 24 পরগনা এবং কলকাতা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা জেলা এসব অংশে কিন্তু আজ প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ সন্ধ্যা রাতের দিকেও বৃষ্টি বাড়বে এবং কোলাঘাট, বালিচক, হাওড়া এবং হুগলি জেলাতে আজ প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দীঘাকাথি এবং উপকূলবর্তী এলাকা, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গঙ্গাসাগর, সুন্দরবন এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পূর্ব বর্ধমান জেলাতে আজ প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা রাতের দিকে এবং এদিকে মুর্শিদাবাদে আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল থেকে শুরু করে গোটা মুর্শিদাবাদ জেলাতেও আজ সন্ধ্যা রাতের দিকে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আমরা যদি পশ্চিমবঙ্গে একটু উত্তরবঙ্গের জেলাগুলির আপডেটে যাই তাহলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আজ মোটামুটি খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও বা কাল সারা রাত একাধিক জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি হয়েছে। সেই ক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও কিন্তু বৃষ্টির খুব একটা সম্ভাবনা থাকছে না। এদিকে মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা যদি একটু দেখি করণদিঘি, কিষানগঞ্জ এসব অংশে হালকা মাঝারি বৃষ্টি একটা সিস্টেম আছে। এছাড়া দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে আজ হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। বাকি কোচবিহার জেলাতে হালকা বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আজ খুব একটা নেই যদিও বা। এবং আজ মধ্যরাতের কী আপডেট পাওয়া যাচ্ছে, আজ মধ্যরাতে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টি নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি থাকবে না, আকাশ পরিষ্কার থাকবে এবং শুকনো আবহাওয়া বিরাজ করবে। তবে উপকূলবর্তী এলাকাতে আজ মধ্যরাতের দিকে ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে। গঙ্গাসাগর, হলদিবাড়ি এবং সুন্দরবন এলাকা এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি নেই রাতের দিকে মধ্যরাতে। তবে মধ্যরাতে ব্যাপক দুর্যোগ ঘনাবে আজ বাংলাদেশের এই অংশগুলোতে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। এদিকে ময়মনসিংহ বিভাগ, বাগমারা, বিশ্বম্বরপুর, মদন এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সিলেট বিভাগ এবং কিশোরগঞ্জ, কাপাসিয়া এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে আজ মধ্যরাতে। ঢাকা, নগরপুর, সিরাজগঞ্জ এসব অংশে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু থাকবে এবং খুলনা, বরিশাল, কলাপাড়া এসব অংশে আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এবং কলাপাড়া এসব অংশে দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে। আমরা যদি আগামীকাল রবিবারের আপডেটে যাই, আগামীকাল রবিবার সকালের দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু সকালের দিকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের কোথাও কিন্তু আগামীকাল রবিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে না যদিও বা। তবে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে কুমিল্লা এবং বরিশাল, খুলনা এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে সিলেট বিভাগ এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু প্রবল একটা সম্ভাবনা থাকবে।